রুশ গানের চেনা ঝংকার, চারদিকে আলোর ঝলমলে আয়োজন, আর রাশিয়ার জাতীয় পতাকা হাতে হুল্লোড়ে মেতে ওঠা একঝাঁক রুশ নাগরিক। চোখ ধাঁধানো এমন আয়োজন দেখে আপনার মনে হতেই পারে এটি রাশিয়ার মস্কো কিংবা সেন্ট পিটার্সবার্গের কোনো উৎসব মুখর শহর। কিন্তু পরক্ষণেই ভুল ভাঙবে যখন জানবেন ইউরোপীয় সংস্কৃতির এই রঙিন মেলা বসেছে খোদ বাংলাদেশের বুকেই, পাবনার রূপপুরে। মেগা প্রকল্পের হাত ধরে বদলে যাওয়া রূপপুরের মাটিতে কান পাতলেই এখন শোনা যায় এমন আনন্দের গুঞ্জন। দিনভর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মহাব্যস্ততা শেষে এখানকার সন্ধ্যাগুলো যেন রূপ নেয় রূপকথায়। চেনা সুর আর আপন সংস্কৃতির টানে মেতে ওঠেন এখানকার প্রবাসীরা। কর্মব্যস্ততার ক্লান্তি ভুলে এই জনপদই এখন সেজেছে এক খণ্ড মিনি রাশিয়ার রূপে। তবে আজ যেখানে আলোর রোশনাই, একটা সময় সেখানে ছিল শুধুই জঙ্গল আর ধুধু বালুচর। ব্রিটিশ আমলে হার্ডিঞ্জ ব্রিজের নির্মাণ কাজ শুরু হওয়ার পর কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগলেও যুগের পর যুগ এটি ছিল পিছিয়ে পড়া জনপদ। সেই রূপপুরে জাদুকরী পরিবর্তনের হাওয়া লাগে 2013 সালে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরুর পর। নিভৃত দিয়ার শাহপুর আর রূপপুরের চেনা গ্রাম রূপ নেয় আধুনিক আলো ঝলমলে এক শহরে। বর্তমানে রূপপুরের বাজারঘাট, সুপার শপ কিংবা আবাসিক এলাকা গ্রিন সিটিতে পা রাখলেই চোখে পড়বে ভিন্ন এক আবহ। রুশ নাগরিকদের জীবনযাত্রার চাহিদাকে কেন্দ্র করে এখানে বর্তমানে গড়ে উঠেছে 5টি রিসোর্ট, 35টি রেস্তোরাঁ, 15টি বেসরকারি হাসপাতাল আর 10টি আধুনিক শপিং মল। চেনা রূপপুর এখন যেন এক গ্লোবাল ভিলেজ, যা দেখতে প্রতিদিন ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষও। এখানে রাশিয়ানরা থাকে, এটা একটা মিনি রাশিয়া হিসাবে পরিচিত পাইছে। সেই হিসাব করে আমরা এখানে আসলে দেখতে আসলাম যে আসলে রাশিয়ানরা কীভাবে চলাফেরা করতেছে, কীভাবে কেনাকাটা করতেছে, বা এখানকার দোকানদাররা কীভাবে মানে তাদের সাথে কথাবার্তা বলতেছে, এগুলি আসলে আমাদের দেখার উদ্দেশ্য ছিল। এই জন্য আমরা রাজশাহী থেকে আসছিলাম। এখানকার বাজারঘাট কিংবা রেস্তোরাঁ সবকিছুতেই এখন রুশ সংস্কৃতির ছোঁয়া। 5000 রুশ নাগরিকের নিত্য প্রয়োজনীয় চাহিদাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আধুনিক দোকানপাট। ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডগুলোতেও এখন বাংলা ও ইংরেজির পাশাপাশি শোভা পাচ্ছে রুশ ভাষা। আর এই মেলবন্ধনকে আরও সহজ করতে কেবল প্রয়োজনের তাগিদে স্থানীয় সাধারণ দোকানিরাও এখন অনর্গল বলছেন রুশ ভাষা। এটাকে আমাদের বাংলাতে বলে হচ্ছে নাশপাতি, আর রাশিয়াতে বলে হচ্ছে গুরুসা। কমলাকে বলে হচ্ছে আপনার মান্দারি। আলু আছে, আলুকে বলে ওরা খাট্টুসকা। ইদু সুদা বললে কাছে আসো, আর ইদু বললে এখানে আসো। এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার পর থেকে এখানে আর্থসামাজিক যে উন্নয়ন আমরা এখন সেটা পরিলক্ষিত, এবং আগের যে কোনো সময় থেকে এখানে কর্মসংস্থানের বৃদ্ধি হয়েছে। রূপপুরের এই বিশাল কর্মযজ্ঞ কেবল দেশের জ্বালানি খাতেরই উন্নয়ন ঘটাচ্ছে না, বরং তৈরি করেছে বিশ্বায়নের এক অনন্য চারণভূমি। ভাষা, সংস্কৃতি আর ভালোবাসার এই মেলবন্ধন যেন বাংলাদেশ ও রাশিয়ার চিরন্তন বন্ধুত্বের এক জীবন্ত দলিল।